ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে লক্ষ্য রেখে ইমাম হোসেন কারবালাতে গিয়েছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলে গিয়েছিলেন। তার জন্য বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল কোরআন পারার নাম হলো প্রথম পারা, সূরার নাম হলো সূরা ফাতিহা। মক্কা নগরে অবতীর্ণ হয়েছে। এই মুসলমান ওই সূরার মধ্যে বলা হয়েছে যে সূরাকে উম্মুল কোরআন বলা হয়। 114টি সূরার মধ্যে যেই সূরাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয় বেরাদার, ওই সূরার সম্মান মর্তবা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত বড় করেছেন বেরাদার। যেমনি এখানে যত মা বসে আছে এই মায়েদের সম্মান মর্তবা মর্যাদা কত বড়, বাপের সম্মান মর্তবা মর্যাদা কত বড়। কোরআন শরীফ 30 পারার মধ্যে যে সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহার সম্মান আল্লাহ কত বড় করেছেন সেই কথা আপনাকে বলবো। আল্লাহ বলতেছেন জিবরাইল, এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার, ওগো জিবরাইল আলাইহিস সালাম, শোনো শোনো শোনো, মুহাব্বতের সঙ্গে শোনো, জান দিয়ে শোনো, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরাইল, আল্লাহর নবীকে বলে দাও, আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আজমকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরতে জিবরাইল, যিনার দ্বিতীয় নাম হলো রুহুল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে নবীর দরবারে হাজির হয়ে হাবিবি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওগো নবী মুস্তাফা আপনার উম্মত উম্মতিয়াকে বলে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় পরিচালিত করুন যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে, যে রাস্তার উপর চললে আল্লাহ রাজি হয়ে যাবে। এ মুসলমান, এখানে যারা বসে আছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, ঠিক না বেঠিক? কিসের জন্য এসেছে? আল্লাহকে রাজি করার জন্য। ইমাম হুসাইনকে মুহাব্বত করার ভালোবাসার কারণে আজকে মহিষপুরের লোকেরা এই জালসায় হাজির হয়েছে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, তোমরা সবাই মিলে ফরিয়াদ করো, দোয়া করো, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করুন, ওই রাস্তায় পরিচালিত করুন যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। या अल्लाह मुझे उस रास्ते पर चला जिस रास्ते पर खुदा राजी हो जाए। पूरे दुनिया के लोग खुदा को राजी करने के लिए चाह रहा है। अमेरिका के लोग नमाज अदा कर रहे हैं, खुदा राजी हो जाए। कुवैत के लोग सजदे में पड़े हुए हैं, खुदा राजी हो जाए। हांगकांग के लोग सुभान अल्लाह क़याम कर रहे हैं, खुदा राजी हो जाए। दान करने वाले दान कर रहे हैं, ज़कात देने वाले ज़कात दे रहे हैं, खुदा राजी हो जाए। दुनिया के जितने लोग हैं सब चाह रहे हैं खुदा राजी हो जाए। ये मेरी माँ बहनें, आप भी चाह रही हो, या अल्लाह तुम मुझसे राजी हो जा। अपनारा एसेছেন, আপনারাও চাইতেছেন খোদা যেন রাজি হয়ে যায়। দানকারী ব্যক্তি দান করে খোদা যেন রাজি হয়ে যায়। ইবাদতকারী ব্যক্তি ইবাদত করে খোদা যেন রাজি হয়ে যায়। পীর মুর্শিদের সাথে মোহাব্বত করে যেন আমার কানেক্ট যেন সৈয়দ বংশের সঙ্গে হবার পরে পরে সুবহানাল্লাহ যেন নবীর বংশের সঙ্গে মিলে যায়, খোদা যেন রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, নামাজি নামাজ আদায় করে খোদা যেন রাজি হয়ে যায়। হাদিস পড়নে वाला হাদিস পড়ে যেন খোদা রাজি হয়ে যায়। জালসা কমিটি মহেশপুরে গ্রামবাসীরা, শ্রোতা মণ্ডলীরা আজকে এত বড় কনফারেন্সে